নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ম্যানুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সাপুতারাতে যে হিল টপ পয়েন্টটি রয়েছে, হিল টপের টেবিল টপেতে রয়েছে। দেখতে পাচ্ছি আমার পিছনেতে রয়েছে গভীর খাদের ওপারে রয়েছে গ্রাম, আর চারদিকে রয়েছে পাহাড়। আমার যে সামনের অংশটি আছে সেটি হিল টপ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন সংখ্যক পর্যটক ঘোরাফেরা করছেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন আপনাদেরকে সম্পূর্ণ হিল টপটি ঘুরে দেখাই এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো আপনাদেরকে জানকারি দিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে অদিতি এবং আদিত্য দুজনে ঘোড়ায় চেপে বসেছে এবং সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। ঘোড়াটি এখানে এই চত্বরের মধ্যেই ঘোরানো হবে। ওরা আগের দিকে চলে গেল। ঘোড়াটি আমাদের থেকে বেশি স্পিডে যাচ্ছে। এই পাশেতে সমস্ত পার্কিং রয়েছে এবং সমস্ত খাবার দোকান রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি জোন রয়েছে। এ পাশে তো আরো ওই ধরনের অনেক ঘোড়া রয়েছে। অনেকগুলো স্পোর্টস বা বাইক অ্যাক্টিভিটিও রয়েছে। হর্স ছাড়াও এখানেতে রয়েছে ক্যামেল। বেশ কিছু দেখতে পাচ্ছি ক্যামেল রয়েছে। কিছু ক্যামেল এখানে চার পা গুটিয়ে বসে রয়েছে, কিছু ক্যামেল দাঁড়িয়ে রয়েছে। ক্যামেলে তো দুজন করে বসা যাবে। বেশ একটি বড় চত্বর রয়েছে। উপরেতে একটি রেস্টুরেন্ট রয়েছে, সাথে রয়েছে ফুল দিয়ে সাজানো বাইক রয়েছে, স্কুটার এবং বাচ্চাদের ছোট ছোট বাইকগুলো সামনের দিকে বেশ কিছু দূরে চাপিয়ে নিয়ে যাবে, আবার তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। এখানেতে দেখতে পাচ্ছি অনন্যা চেপে বসেছে ঘোড়ার উপরে, আর এখানেতে একখানা উট হাঁটু গেড়ে বসে আছে। এখানেতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফটোগ্রাফারও রয়েছে যারা ছবি তোলার জন্য সবসময় অপেক্ষা করছে। আমরা একটি উটকে দেখতে পাচ্ছি চার পা গুটিয়ে কিভাবে বসে পড়লো প্যাসেঞ্জার নেওয়ার জন্য। আরো দু তিনখানা উট দেখছি যেগুলো এখানেতে অলরেডি বসে রয়েছে। অদিতি এবং আদিত্য যে গিয়েছিল ঘোড়ায় চেপে, ওরা রিটার্ন করে গেল। এখানে দেখতে পাচ্ছি রিটার্ন আসছে। আরো বেশ কিছু দোকানপাটও রয়েছে। বাচ্চাদের ছোট ছোট জাম্প করার জন্য এখানেতে অ্যাক্টিভিটি জোন রয়েছে। ছোট বাচ্চাদের চাপিয়ে ঘোরানোর জন্য অ্যাক্টিভিটি জোন রয়েছে। এখানেতে বন্দুক নিয়ে ট্রাক করে গুলি করার জন্য বিভিন্ন জোন রয়েছে। চারদিকে অনেক কিছু অ্যাক্টিভিটি জোন রয়েছে এবং তার আশেপাশের অংশগুলোতে সমস্ত ভিউ জোন রয়েছে, যেখান থেকে পাহাড়ের উপর থেকে বাইরের দিকে যে ভিউটি রয়েছে সেই ভিউটি দেখতে পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি একখানা রেস্টুরেন্ট রয়েছে। প্রত্যেক রেস্টুরেন্টেই চা, কফি, ম্যাগি, ভুট্টা এই সমস্ত পাওয়া যাচ্ছে। আমি এই পাশের যে ভিউ পয়েন্টটি রয়েছে ভিউ পয়েন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটি ঘোড়ায় টানা একটি গাড়ি রয়েছে। ঘোড়ার গাড়িতে বেশ কিছু মানুষ একসাথে চেপে বসেছেন। অনন্যাও এসে গেছে। অনন্যাকেও ঘোড়ার উপরে দেখতে পাচ্ছি। অনন্যা আপনাদের সবাইকে হাই জানাচ্ছে, খুব খুশি। দেখতে পাচ্ছি একটি ফ্যামিলি একটি ছোট্ট বাইক ভাড়া করে স্বামী স্ত্রী এবং বাচ্চা তিনজনে মিলে সামনের দিকের অংশেতে ঘুরে আসার জন্য এগিয়ে যাচ্ছে। দূর দূর পর্যন্ত এভাবে ভিউ পয়েন্ট রয়েছে। আমরা সামনের অংশে যে ভিউ পয়েন্টটি ছিল সেই ভিউ পয়েন্ট থেকে ঘোড়ায় করে চাপিয়ে ঘুরে নিয়ে এলো। যারা উপর পর্যন্ত গাড়ি নিয়ে আসে তারা একদিকের ভিউ পয়েন্ট থেকে অন্য দিকের ভিউ পয়েন্ট পর্যন্ত এভাবে গাড়ি নিয়ে যাতায়াত করে। আমরা আরেকটি ফ্যামিলিকে দেখলাম যাতে হাজব্যান্ড ওয়াইফ এবং দুটি বাচ্চা, তারা এক ভিউ পয়েন্ট থেকে আরেকটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে। এদিকে ডান দিকের অংশটি পার্কিং রয়েছে এবং বাঁ দিকের অংশটি অ্যাক্টিভিটি জোন রয়েছে। আকাশেতে মেঘ জমে রয়েছে, সূর্য ঢাকা পড়ে গেছে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। পরিবেশটি সত্যিই মনোরম রয়েছে।
বর্ষা সবে শুরু হয়েছে, এখানেই এখনো সেভাবে বর্ষা এসে পৌঁছায়নি। এটি বম্বে, নাসিক বা বাপি থেকে প্রায় মাঝামাঝি দূরত্বে অবস্থিত। 120 থেকে 150 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। এখানেতে একটি দেখতে পাচ্ছি রাইডিং জোন রয়েছে, যেখানেতে বাচ্চা বড় সবাই ঘোরাফেরা করছে। মেশিন চালিত একটি রাইডিং জোন আছে, যারা খুব মজার সাথে ঘুরছে এবং এখানে আসার যে মজাটি সেটি নিচ্ছে। একটু দূরের দিকে চলে গেছে এবং স্পিডও একটু বেড়েছে, এই জন্য তাদের মজার ঠিকানা নেই। ব্যাপারটি সত্যিই মজাদার। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন ভিডিওটি। আমার সাথে যারা এসছে তাদের কাছে যাওয়ার জন্য আমি এখান থেকে বেরিয়ে গেলাম। সবার সাথে সবাইকে নিয়ে একসাথে ঘুরতে হবে। দেখতে পাচ্ছি অনন্য হর্স রাইডিং পয়েন্টের এখান থেকে স্টার্ট করেছিল, সেখানে পৌঁছে গেছে। এই মুহূর্তে হর্স রাইড থেকে নেমে পড়লো। আমি ওদিকেই যাচ্ছি। এখানেতে ফটোগ্রাফাররা এভাবে গিটার নিয়ে দাঁড়িয়ে থাকে। গিটারের সাথে যদি কেউ ছবি তুলতে চায় সেক্ষেত্রে গিটারের সাথে ছবি তুলতে পারে। এখানেতে টুরিস্টদের জন্য পার্কিং জোন রয়েছে। এ ধরনের অনেকগুলো বাইক পাওয়া যায়, যে বাইকগুলো 100 টাকা করে চার্জ করে। 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত আপনি এখান থেকে এগুলো নিয়ে এই চত্বরের মধ্যে ঘোরাফেরা করতে পারেন। রয়েছে ছোট বাচ্চাদের এরকম 4 চাকার বাইকও রয়েছে, বড়দের জন্য এরকম রকেট বাইকও দেখতে পাচ্ছি। এখানে যে সমস্ত মহিলারা আছেন তারাও এই সমস্ত বাইকগুলো ইউজ করছেন। মজা করতে চাইলে এ ধরনের অনেক অ্যাক্টিভিটি এখানেতে করা যায়। এটি পার্কিং জোনের পার্কিং টিকিট ভরার জন্য টিকিট কাউন্টার রয়েছে। আমরা এই পাশেতে যে ফাঁকা জায়গা, এগুলো তো ফ্রি পার্কিং রয়েছে। যারা পার্কিং এর ভিতরে গাড়ি রাখতে চান তারা এখানেতে রাখতে পারেন। টেবিল পয়েন্ট অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো রয়েছে সেটি হচ্ছে নাভি বাইক রাইডিং, হর্স রাইডিং, ক্যামেল রাইডিং, সাইকেল রাইডিং, ব্যাটারি কার, ফান ওয়ার্ল্ড, জিপ লাইন, প্যারাগ্লাইডিং, ভিউ পয়েন্ট, সেগওয়ে এবং ফুড জোন। এই সমস্ত জিনিসগুলো এখানেতে টেবিল টপেতে করা যায়। আমরা দেখতে পেলাম দিয়ে দেওয়া আছে এখানে। আমরা এখন কিছু নাস্তা করব, সেই জন্য একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে একখানা খাবার দোকানের সামনে এসে গেছি, যেখানে এখানকার যে স্থানীয় খাবারগুলো রয়েছে স্থানীয় খাবারগুলো পাওয়া যায়। আমি যে দোকানটি রয়েছে দোকানটির পিছনে দেখতে পাচ্ছি আমার সাথে পরিবারের বাকি যারা এসছে তারা সবাই ওখানে অপেক্ষা করছে। খাবার তৈরি হচ্ছে, একটু পরেই খাবার পাওয়া যাবে। বাচ্চারা ম্যাগি খাবে এবং আমরা পাও ভাজি খাবো। চলুন দেখে নেওয়া যাক এখানেতে যে সমস্ত খাবারগুলো পাওয়া যাক সেগুলো। অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। যে সমস্ত খাবার দাবার গুলো পাওয়া যায় তার নামগুলো এখানেতে বোর্ডে দেওয়া রয়েছে এবং নিচেও তো রাখা রয়েছে খাবার বানানোর সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো। সেগুলো আপনাদেরকে একবার ভিডিওতে দেখিয়ে দিলাম। খাবার দোকানের সামনেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটি আপনাদেরকে দেখানোর জন্য একটু এই পাশে এসে গেলাম। খাবার বানাতে 2-5 মিনিট সময় লাগবে, ততক্ষণ আপনাদের জন্য ভিউ পয়েন্টের যে ভিউটি রয়েছে ভিউটি ক্যাপচার করে দেখাতে চেষ্টা করছি। এদিকে দেখতে পাচ্ছি যে হর্স, ক্যামেল এবং বাকি যে অ্যাক্টিভিটি জোনটি ছিল সেটি ছিল। তার পাশে রয়েছে এরকম ভিউ পয়েন্ট। এখানেতে দূরে দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক গাড়ি দাঁড় করানো রয়েছে, যেটি পার্কিং রয়েছে। আর আমরা যে রোপওয়েটিতে গিয়েছিলাম রোপওয়েটির স্টার্টিং পয়েন্ট এখানে রয়েছে। স্টার্টিং পয়েন্টটি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটি স্টার্ট পয়েন্ট রয়েছে এবং মাঝের অংশেতে রোপওয়ে রয়েছে। দেখতে পাচ্ছি 3টে করে বগি আসা যাওয়া করছে। আর ওই পারেতে পাহাড়ের উপরে রয়েছে এন্ড পয়েন্ট। আমরা জুম আউট করলাম। এখান থেকে দেখতে পাচ্ছি ফটোগ্রাফাররা ছবি তুলছেন। অনেক মানুষ আসেন এখানেতে ছবি তোলানোর জন্য।
রেলিং এর পাশে দাঁড়িয়ে এখানে ছবি তোলানোর কাজ চলছে। আমাদের সাথে যারা এসছে তারাও দেখছি এখানেতে বসে ছবি তোলাচ্ছে। এটি একটি ভিউ পয়েন্ট রয়েছে। নিচের অংশেতে বেশ সুন্দর গাছপালা রয়েছে এবং নিচেতে গ্রাম রয়েছে। পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকানো যাবে না, এরকম হাইট রয়েছে। প্রায় 300 মিটারের মতো হাইট রয়েছে। আকাশেতে মেঘ রয়েছে, সেই জন্য জায়গাটি একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আর হিল টপ থেকে কিছুটা নেমে কিছুটা সমতল অংশ রয়েছে, যেটি দূরেতে দেখতে পাওয়া যাচ্ছে। আর এ পাশেতে দুটি টিলা মতো অংশ রয়েছে। বেশ কিছু মানুষ টিলার উপরেও দেখছি চড়ে উঠেছেন, যেখান থেকে আরো টপেতে যাওয়া যায় এবং সেখান থেকে যে ভিউটি, সেই ভিউটি দেখা যায়। এই টপে যাওয়ার জন্য এ পাশ দিয়ে এভাবে ঢালাই রাস্তা রয়েছে, সে ঢালাই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়, সেখান থেকে ওই টপেতে পৌঁছানো যায়। আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, খাবার খেয়ে তারপর আমরা টপের দিকে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন প্রায় দুপুর 1:30 বাজে। আমরা পাওভাজি লাঞ্চে খেলাম, খেয়ে পরে চলে এলাম এখানে আপনাদেরকে এই জায়গার যে ভিউটি রয়েছে ভিউটি দেখানোর জন্য। আমি যেখানেতে দাঁড়িয়ে রয়েছি পিছনেতে রয়েছে টেবিল টপটি, যেখানেতে দোকানের মধ্যে বেশ কিছু গাড়ি পার্কিং করা রয়েছে। আর তার পাশেই রয়েছে ভিউ পয়েন্টটি, যেখানেতে দেখছি অনেক সংখ্যক মানুষ এসে পিছনের যে ভিউটি রয়েছে সেই ভিউটি দেখছেন। একটু কুয়াশাচ্ছন্ন রয়েছে, চারিদিক মেঘে ঢাকা রয়েছে। ওয়েদার ঠান্ডা রয়েছে, ঠান্ডা হাওয়া চলছে, হয়তো সন্ধ্যের দিকে বৃষ্টি আসতে পারে, এরকম একটি অবস্থা রয়েছে। টেবিল টপের এই ভিউটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেমন লাগছে অবশ্যই জানান। আমি আপনাদের কাছে পুরো যে টেবিল টপটি রয়েছে, পুরো টেবিল টপটির যে ভিউটি রয়েছে ভিউটি তুলে ধরতে চেষ্টা করছি। এগিয়ে চলেছি আস্তে আস্তে ওদিকে টপের যে দুটি টিলা রয়েছে টিলার দিকে। আমি এবং আদিত্য দুজনে এই টিলার উপরে উঠব। দেখতে থাকুন ভিউটি। টেবিল টপের উপর থেকে নিচের দিকে যে ভিউটি রয়েছে সেই ভিউটি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি রাস্তার ধারে এভাবে আম এবং জাম বিক্রি হচ্ছে। আম এবং জাম এগুলোর দাম রয়েছে 10 টাকা করে। আমরা এগিয়ে চলেছি টিলার দিকে, সঙ্গে থাকুন।
আমরা প্রায় পৌঁছে গেছি টিলার একদম সামনের অংশে। এখানেতে লাল মাটি রয়েছে, লাল মাটি খুবই ভঙ্গুর, সাবধানে পা টিপে চলতে হচ্ছে। মাঝে মধ্যে রয়েছে বড় বড় পাথরের রক। দেখতে পাচ্ছি বেশ কিছু ফ্যামিলি এখানেতে বসে তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে। এপাশে তো অনেকগুলি দোকানপাট রয়েছে, কিন্তু দোকানপাটগুলি সেভাবে চালু নেই। পরিবারের বাকি সবাই লোকজন আগে রয়েছে, আমি আস্তে আস্তে পিছন দিয়ে যাচ্ছি। লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছে। আর একটু দূরে রয়েছে টিলাটি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি প্রায় পৌঁছে গেছি টিলার একদম সামনের অংশে। এখান থেকে শুরু হচ্ছে চড়াই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।